মেয়েরা স্বামীকে তালাক দেওয়ার আগে ভিডিওটি দেখুন, শিক্ষামূলক ভিডিও, শিখতে পারবেন অনেক কিছু। খালা, ওর লগে আমি আর সংসার করবো না, আর আমি তালাক দিয়ে দিব। তোমার কাছে ভালো কোনো উকিলের ঠিকানা আছে, আমার একটু দিতে পারো? তোর জামাই তুই তালাক দিবি? শোন, উত্তরপাড়া রেশমি আছে না, রেশমির কাছে যা। কেন রেশমির কাছে যাম কেন? আর তোমার কাছে চাইলাম আমি একটা উকিলের ঠিকানা, তুমি কও রেশমির কাছে যাইতে। রেশমি ওর জামাই 1 বছর হয়েছে তালাক দিছে, তুই ওর কাছে গেলে সব জানতে পারবি। ওর কাছেই যা, জামা যা, ওর কাছে গেলে তুই সব জানতে পারবি। যা। আচ্ছা আচ্ছা, যাইতে গেলাম, যা। কি রে রেশমি, তুই? হায় হায়, তোর কি অবস্থা? গালের মধ্যে কি হয়েছে তোর? আরে কিছু না, কাম করতে গিয়ে খোঁজা লাগছিল, ছেড়ে দেবে। তুই এদিকে কি লেগা, কোন কামে আইসস? না আইলাম আর কি তোর একটু দেখতে, কিন্তু তোর চেহারা এমন হয়ে গেছে কেন? তুই কি সুন্দর একটা মাইয়া ছিলি, ধবধবে সাদা একটা মাইয়া, এখন কালির মতো হয়ে গেছো কেন? সুন্দর একটা মাইয়া ছিলাম, কিন্তু কাম করতে করতে এমন হয়ে গেছে, রোদ্রে থাকি, চুলার পারে থাকি, সব কাম করতে হয় তো এই লেগা। তুই কি করতেছিলি ক? আইছিলাম তোর কাছ থেকে একটা পরামর্শ নিতে, শুনলাম তোর নাকি তালাক হয়ে গেছে। তুই ঠিকই বলছিস, আমি তালাক দিয়ে দিছি। এই লেগে তোর কাছে আইসি। আমি না আমার স্বামীকে তালাক দিয়ে দেবো, তোর কাছে আইলাম, তুই আমার একটা উকিলের ঠিকানা দিতে পারো? তুই যাই দিয়ে কাজটা করাইছো ওই উকিলের ঠিকানা দিলে হইব। কি করছ তুই? তুই ভাইবা চিন্তা কথা কইতেছস? এই যে তুই কইলি না আমি খুব সুন্দর একটা মাইয়া ছিলাম, সত্যি তো আমি খুব সুন্দর একটা মাইয়া ছিলাম। আমার বাপের একমাত্র মাইয়া ছিলাম আমি। তারপর আমার ভাইয়েরা, ভাইগো কাছে তো ছিলাম রাজকন্যা, ভাইয়েরা আমার কোনো কথা মাটিতে ফেলতে দেয়নি, আমি যা কইতাম তাই আমার ভাইরা শুনতো। বিয়ের পর আমি শ্বশুরবাড়িতে গিয়ে রাজরানী হয়েছিলাম। ছোটখাটো বিষয় নিয়ে জামাইয়ের উপর খুব চিল্লাচিলি করতাম, ও সব সহ্য করতো, কখনো কিছু কইতো না আমারে। কিন্তু আস্তে আস্তে ওই ঝগড়া আমাকে অনেক বাড়তে থাকে। ওর দোষ না থাকলেও আমি ওর উপর অনেক বেশি চিল্লাচিলি করতাম, অনেক বেশি বাড়াবাড়ি করতাম। একটা সময় সবাই আমার কইলো চলে আয়, আমরা আসি তো। আমার পরিবারে আমার কত কইছে যে আমরা দেখে আমরা থাকতে তোর কোনো সমস্যা হবো না, আমার কাছে তুই রাজকন্যার মতো থাকবি। আমি ওই জিদের বসে ডিভোর্স দিয়ে দিছি জামাইকে। ডিভোর্সটা আমি দিয়ে দিছি, অন্য কিচ্ছু হয় নাই, খুব ভালো আছে। কিন্তু আমি আমি আমার নিজের বাড়ির কাজের মাইয়া হয়ে গেছি। আমি যদি ঠিকঠাক কাজ না করি তাহলে ভাবি আমার ঠিক মতো দুবেলা খাইতেও দেয় না। একটু 19 থেকে 20 হলে ভুল করলে মাঝে মাঝে গায়ে হাত তুলে মারতে আহে, ভাইয়ের কাছে উল্টা পাল্টা বিচার দেয়। আমার ভাইয়েরা এখন আমার কথা শুনে ছাড়ে না। বাপমার কথা তো বাদই দিলাম, শোন আমি যে ভুলটা করছি ওই ভুলটা তুই করিস না। সবাই তোরে করবো যে তোর পাশে আছে, তোর সাথে আছে, তোরে ভরসা দিব, কিন্তু কেউ তোর জীবনের দায়িত্ব নিব না। তোর জীবন সুন্দর করার, তোর জীবনের দায়িত্ব শুধুমাত্র তোর। কোনো ভুল বুঝাবুঝি হইলে, ছোটখাটো বিষয় যদি ঝগড়া থাকে মানায় নিস, আমার মতো ভুল জীবনও করিস না বল। বাকিটা হচ্ছে তোর ইচ্ছা, তুই ডিভোর্স দিবি নাকি ভুলগুলা শুধরায় নিয়ে ওইখানে রানী হয়ে থাকবি। তাইলে তুই যা, আমি এই কামটা যদি তাড়াতাড়ি শেষ না করি তাহলে ভাবি এসে অনেক কথা শোনাবে, আর যদি হয়তো লাগে গল্প করতেছি তাইলে আমার সাথে মারতেও পারে। তুই যা। আচ্ছা তাহলে যাই। এই শুনো, কি তুমি দুদিন পর আমাকে তালাক দেবে তাই না? তোমার সামনে কি করে রাখতে পারে? আচ্ছা বুঝতে পেরেছি, তোমার যাওয়ার ভাড়া নেই তাই তো? এই ধরো, এই জীবনের লাস্ট বারের মতো তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। শোনো, টাকাটুকু আমার লাগবে না, আমি কোথাও যাবো না। আমি কেন যাবো? এটা আমার বাড়ি, আমার সংসার, আমি কোথাও যাবো না। যেতে যদি হয় অন্য কেউ চলে যাবে, তোমাকে ছেড়ে। আর এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। তোমার সাথে আমি যা যা করেছি আমার অনেক ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বাহ, খুব সুন্দর, খুব অল্প